আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম। তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। দাদুরা ছিলেন পূর্ববঙ্গের, অধুনা বাংলাদেশের লোক। দাদুর বেড়ে ওঠা ফরিদপুরে। এখন হয়তো যুগের নিয়মে সবকিছুরই পরিবর্তন ঘটে গেছে, কিন্তু যখনকার কথা বলছি তখনও গ্রামে আলো আসেনি। সন্ধ্যার 7টার মধ্যে গ্রামের লোকেরা যে যার বাড়িতে ঢুকে যেত, আর তার কিছুক্ষণের মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ত। রাত 9টার দাদুদের গ্রাম ছিল একেবারে নিঝুম পড়ি। ঝিঝি পোকার তারস্বর, চিৎকার ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যেত না। দাদুর বয়স তখন সদ্য 12 বছর পেরিয়েছে। দাদুকে সবসময়ই দেখছি ভীষণ ডাকাবুকো। কোনো কিছুতে ভয় পাওয়া তার ধাতে ছিল না। অন্যরা যখন ভূত প্রেতনির নাম শুনে ভয়ে শীতত, তখন দাদু ছিলেন একজন উজ্জ্বল ব্যতিক্রম। ওই 12 বছর বয়সে শ্মশানে যাওয়া, মরা পরাণ দেখা তার কাছে ছিল জল ভাত ব্যাপার। আমার বড় দাদু মানে দাদুর বাবা অনেক মেরে বকেও ছেলেকে শোধরাতে পারেনি। এক সময় তিনিও হাল ছেড়ে দেন। আমার দাদুর মা দাদু জন্মানোর 1 বছর মধ্যেই মারা যান। দাদুর আপন দিদি দাদুকে বড় করেন। দিদি যখন বিয়ে হয়ে যায় তখন দাদুর বয়স 10 বছর 8 মাস। দিদি চলে যাওয়ার পর দাদুকে শাসন করার মতো বাড়িতে কেউ রইল না। পাল্লা দিয়ে দাদুর দস্যিপনা বাড়তে থাকলো। শ্মশান, পোড়া বাড়ি, কবরখানা এসব ছিল তার খেলার জায়গা। দাদুর বাবা এসব দেখে শুনে বললেন, একদিন ওসব জায়গায় ভূতের হাতেই তোর শিক্ষা হোক। দাদু দুষ্টুমির হাসি হাসতেন আর মনে মনে বলতেন, ভূত বলে কিছুই হয় না। এবার আসল ঘটনায় আসি। দাদুর বয়স তখন 12 বছর পেরিয়েছে। তখন বাংলাদেশে ভরা বর্ষাকাল। খাল, বিল, পুকুর, দিঘি সবকিছু জলে পরিপূর্ণ। পদ্মাতে বান ডেকেছে। দাদুর বন্ধুরা সবাই মিলে ঠিক করে পদ্মার বান দেখতে যাবে। দাদু আরও বলেন, ফেরার পথে জোড়াবিলের পুকুরে মাছ ধরতে হবে। জোড়াবিলের নাম শুনেই সব বন্ধুরা থমকে যায়। জোড়াবিলের নামে দাদুদের গ্রামে কিছু কাহিনী প্রচলিত ছিল। কেউ বলতো ওখানে অশরীরীদের বাস, আবার কেউ বলতো ওখানে গেলে কেউ ফেরত আসে না। যদিও দাদুদের গ্রামে এমন কেউ ছিল না যারা কোনোদিন জোড়াবিলে গিয়ে আসল ঘটনা চাক্ষুষ করে এসেছে। বড় দাদু বলতেন, ওখানে নাকি অনেক যুগ আগে কালো ডাকাতের আস্তানা ছিল। যারাই ওখান দিয়ে যেত তাদের সবকিছু লুটপাট করে তাদেরকে জোড়াবিলের খালে ডুবিয়ে মারত। একদিন এক বৃদ্ধা তার পঙ্গু স্বামীকে নিয়ে ওখান দিয়ে ফিরছিল। বৃদ্ধার সামনেই কালো ডাকাত তার স্বামীকে জোড়াবিলের খালে ডুবিয়ে মারে। বৃদ্ধা তখন অভিশাপ দেন, তোরও একদিন এইভাবে অপঘাতে মৃত্যু হবে, মরেও তোর আত্মা শান্তি পাবে না। কিছুদিন পরে নাকি সত্যি সত্যি কালো ডাকাত জলে ডুবে মারা যায়। অনেকে বলে অনুশোচনায় আত্মহত্যা করে, আবার কেউ বলে বুড়ির অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। আসলে কি হয়েছিল সে কথা কেউ জানে না। যাই হোক, দাদুর প্রস্তাবে দাদুর কোনো বন্ধুই রাজি হয়নি, যা এরকম অবধারিত ছিল। সবাই মিলে পদ্মার বান দেখে ফেরার পথে দাদু একরকম জোর করে জোড়াবিলে চলে যায়। বলা বাহুল্য, দাদু সেখানে একাই গিয়েছিল। দাদু যখন জোড়াবিলে পৌঁছায় তখন আকাশ মোটামুটি পরিষ্কার। রোদ না থাকলেও আলোর আভা রয়েছে। আজ মনে হয় আর বৃষ্টি নামবে না। জোড়াবিলের খাল লগোয়া একটা পোড়া বাড়ি আছে। এটা নাকি 500 বছর পুরনো, যদিও তাতে বাড়ির আর কিছু অবশিষ্ট নেই। দেয়াল ভেঙে পড়েছে, পলেস্তরা খসে পড়েছে। জায়গায় জায়গায় বট, অসংখ্য গাছ দেয়াল বেয়ে উঠেছে। এখানে নাকি কালো ডাকাত থাকতো। বাড়িটাতে ভূতুরের ছাপ একেবারেই স্পষ্ট। কোথাও কোনো জনমনুষ্য নেই, কোথাও একটা
ডাহুক ডেকে উঠল। দাদুর গাটা ছমছম করে উঠল। ছিপ দাদুর সাথেই ছিল, আর সাথে ছিল পিঁপড়ের ডিম, মাছের ধরা টোপ হিসেবে। দাদু ছিপ ফেলে বসে রইল। বেশ কিছুক্ষণ বসার পর মশার জ্বালায় দাদুর মাছ ধরা মাথায় উঠল। মশা তো নয়, যেন পাখি, এই বড় বড়। অনেকটা সময় পেরিয়ে গেছে। আসার পথে আকাশের যে আলোর আভা ছিল তাও ক্রমে ক্রমে ধূসর হয়ে আসছে। পশ্চিম কোণে ঘন মেঘ জমেছে। খুব জোর বৃষ্টি আসবে বলে মনে হলো। হঠাৎ দাদুকে চমকে দিয়ে দূরে কোথাও একটা করকর করে বাজ পড়ল। দু এক ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। দেখতে দেখতে জোর বৃষ্টি শুরু হলো, আর সাথে দমকা এলোমেলো হাওয়া। দাদু তাড়াতাড়ি করে পুরো বাড়ির দিকে ছুটতে লাগলেন। যখন বাড়িটাতে দাদু পৌঁছলো ততক্ষণে দাদু পুরো ভিজে গেছে। কোমরের গামছা খুলে ভালো করে চিপে দাদু গা মুছতে লাগলো। এইবার কাছ থেকে দাদু ভালো করে বাড়িটা দেখতে শুরু করলো। বাড়িটা অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে। বাড়ি ভর্তি মাকড়সার ঝোল। এখানে কতদিন পরে যে কারোর পা পড়েছে কে বলতে পারে। দাদু যে এখানে দাঁড়িয়ে আছে সেটা একটা বারান্দা, সাথে লাগোয়া দুটা পেল্লাই ঘর। একটা ঘরের ছাদ প্রায় নেই, আর একটা ঘরের ছাদ মোটামুটি অক্ষত। দাদু ঠিক করলো ওখানে গিয়ে দাঁড়াবে, কারণ এলোমেলো হাওয়াতে বৃষ্টি দাদুকে ভিজিয়ে দিচ্ছিল। দাদু ঘরে ঢুকতে যাবে, হঠাৎ মনে হলো বারান্দার পশ্চিম প্রান্তে কেউ দাঁড়িয়ে আছে। দাদু ভালো করে চোখ মেলে চেয়ে দেখলো একটা কলা পাতা বৃষ্টিতে ভিজে চকচক করছে। নিজের ওপর নিজে হেসে দাদু ঘরে ঢুকলো। ঘরে একটা বিকট গন্ধ, মরা ইঁদুর, বারোদার মাটির সোদা গন্ধ একসাথে মেলালে যে গন্ধটা হয় অনেকটা সেরকম। বৃষ্টি আজ থামলে হয়। এরপর যদি শয়লা নদীতে বান ডাকে তাহলে তো মহাবিপদ। গতবারের শয়লা নদীর বানে গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। সর্বনাশ, এবারও যদি তেমন কিছু হয় একটা উঁচু জায়গায় দেখে রাখতে হবে। তেমন হলে ছাদে উঠে যেতে হবে। দাদু ঘর থেকে বেরিয়ে ছাদের রাস্তা খুঁজতে চলল। বারান্দার এক বাঘ ঘুরতেই আবার সেই দৃশ্য, কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। দাদু ভালো করে চোখ কষলে দেখলো এবার সত্যি সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো একজন বুড়ি গোছের মহিলা, পরনের সাদা শাড়ি। ইনি কে? ইনিও বোধ হয় বৃষ্টিতে আটকে পড়েছেন। দাদু কাছে যেতে গেলে উনি একটা ঘরে ঢুকে গেলেন। দাদু পেছন পেছন ঘরে ঢুকে যান, কিন্তু ঘর খালি, কেউ কোথাও নেই। হঠাৎ করে পেছন ফিরে দাদু দেখেন মহিলা দাদুর পিছনে দাঁড়িয়ে আছে। চোখটা অগ্নিকুণ্ডের মতো চল চল করছে, পা তার মাটিতে নেই। দাদুর বুঝতে ভুল হলো না, আজ সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন। সেই অশরীরী রাগে ফুঁসতে শুরু করলো। দাদু কিছু বুঝার আগেই একটা আওয়াজ ভেসে এলো, অট্টহাসির আওয়াজ, পুরুষ কণ্ঠ। সাথে তার কথাও শোনা গেল, আজ অনেক যুগ পরে মানুষের খুনে নিজের কলিজা ঠান্ডা করব। আর সাথে হাড় হিম করা অট্টহাসি। হঠাৎ করে দাদুর সামনে থাকা অশরীরীটা দাদুকে শূন্যে ছুড়ে দিল। দাদু জ্ঞান হারালেন। শুধু এইটুকু শুনলেন, এক নারী কণ্ঠে বলছে, আমি থাকতে তুই কোনো দিনই পারবি না। দাদুর যখন জ্ঞান ফেরে দাদু তখন বিছানায় নিজের ঘরে। সামনে বাবা, বন্ধুরা সবাই ভিড় করে রয়েছে। কয়েক রাত দাদুর খুব জ্বর হয়ে গেল। দাদু যখন সুস্থ হলো তখন বন্ধুদের মুখ থেকে শুনলো তারা সবাই এসে পাড়াতে দাদুর জোড়া বিলে যাওয়ার কথা বলে। সবাই পাড়া থেকে দাদুকে খুঁজতে বের হয়। সবাই যখন জোড়া বিলের সামনে
এসে দাঁড়ায় তখন সন্ধ্যা নামে, বৃষ্টিও ধরে এসেছে। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজে সবাই পেছন ফিরে দেখে দাদুর জ্ঞান শূন্য শরীর পড়ে আছে। রাতে দাদুর জ্বর চরমে উঠে যায়। জ্বরের ঘরে দাদু মুখ থেকে বিকট বিকট আওয়াজ বের হয়। কখনো দাদু বলেছে, কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে ফেলবো। আবার কখনো বা বলছে, আমি সবাইকে বাঁচাবো, তুই কারোর কোনো ক্ষতি করতে পারবি না। কালক্রমে দাদু সুস্থ হয়ে ওঠে। ঘটনার অনেক দিন পর একদিন দাদু বাড়ির দাওয়াতে বসে আছে। সন্ধ্যা তখন সবে নেমেছে। হঠাৎ দাদু পাশ ফিরে দেখেন সেদিনকার সেই মহিলা। আজ আর তার চোখ জ্বলছে না, চোখে মুখে প্রশান্তির হাসি, বড় মায়াবী তার মুখখানি। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার অদৃশ্য হয়ে যান। তো বন্ধুরা, গল্পটি আজকে পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।